2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু কমিশনের আপলোড করা লিস্টে নাম নেই। কোথাও আবার 2002 সালের ভোটার লিস্টে একটি বুথে একজন ভোটারেরও নাম নেই। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হয়েছে পশ্চিমবঙ্গে। তার আগে এসআইআর হয়েছিল 2002 সালে। 2002 সালের লিস্টে নাম থাকলে আর কোনো নথি দেখাতে হবে না, কিন্তু 2002-এর এই ভোটার লিস্ট নিয়ে ভুরি ভুরি অভিযোগ। যেমন উত্তর 24 পরগনার বসিরহাটে স্থানীয়দের দাবি 2002 সালে এখানকার একটি বুথে ভোটার তালিকায় ছিল 896 জনের নাম। এবার লিস্টে সেখান থেকে 48 জনের নাম বাদ গিয়েছে। এতেই তৈরি হয়েছে আতঙ্ক। আমরা 2000 সাল থেকে ভোট দিচ্ছি। হ্যাঁ, তখন নাম ছিল, এখন নতুন লিস্ট বার হয়েছে, এখন বলছে যে তোমাদের নাম কাটা পড়েছে। আমাদের ছেলেপিলি কোথায় কি করবে, কিভাবে ভোট দেবে? ওরা ভোটটা তো হতেই পারবে না। আমি চাইছি যে আমি যেন যেভাবে ভোট দিই, আগেও দিয়েছি, এখনো যেন সেইভাবে দিতে পারি। উত্তর 24 পরগনার আগরপাড়া এখানকার ইলিয়াস রোডের বাসিন্দা স্বপন কুমার দে। তার দাবি 1990 সাল থেকে ভোট দিচ্ছেন, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় তার নাম নেই। পরিবারের 3 সদস্যের নামও বাদ গিয়েছে। এরপরেই তিনি স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হন। আমি এসআই নিয়ে একটু আতঙ্কের মধ্যে আছি। 2002 সালে ভোটার লিস্টে আমার পুরো ফ্যামিলির নাম বাদ। আমি 90 সালে প্রথম ভোট দিয়েছি, লাগাতার ভোট দিয়েছি। কোনো বছর এমন হয়নি যে ভোটার লিস্টে নাম নেই, আর আমার সমস্ত ডকুমেন্টস আছে। হ্যাঁ, আতঙ্কিত স্বাভাবিক। মেদিনীপুর শহরের হঠাৎ পল্লী 2002 সালের পর গড়ে ওঠে ওই এলাকা। স্থানীয়দের দাবি এলাকার বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশি। পরে ভোটার তালিকায় নামও ওঠে প্রায় 200 জন ভোটার, কিন্তু 2002 সালের তালিকায় নাম নেই। এই নিয়েই তারা উদ্বেগে। আগে বাংলাদেশে ছিল। কোন জায়গা দিয়ে আপনারা ঢুকেছেন? ভোটার কার্ড কত সালে হয়েছে? 2012-তে। এবারে এসআইআর হচ্ছে, কি করবেন? কি করবো, আমাদের যা বলার তা বলবো। আমরা বাংলাদেশ থেকে অত্যাচার আইছি। এখন যদি ভারত সরকার আমাদেরকে রাখতে দেয় বা ভোটার করবে। ভোটার লিস্টে তো নাম নেই। সে লিস্টের নাম যারা ওই বীরভূম, বর্ধমান, ওখান ছিল, তারা সেখান থেকে আনবে। যারা বাংলাদেশের তাদের থাকবে না। আমরা গেছি, তাদের কাছে গেছি, যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো দেওয়ার জন্য বলেছি, আর তাদেরকে ওই অ্যানিমেশন ফর্মটা ফিল আপ করতে বলেছি। তারপরে দেখা যাক কি হয়। না, আমাদের তো কিছু করার থাকবে না, আমরা সেভাবে কিছু তো করতে পারবো না। নদিয়ার কল্যাণীর চর যাত্রা সিদ্ধি এখানকার 1157 জন ভোটারের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই। স্থানীয়দের দাবি 1980 সাল পর্যন্ত গঙ্গা পেরিয়ে হুগলির বলাগড় বিধানসভায় ভোট দিতেন। অন্য জেলা থেকে নদী পেরিয়ে ভোট দেওয়ায় শুরু হয় আইনি টানাপোড়েন। 1980 সালে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যায়। জল গড়ায় কলকাতা হাইকোর্টে। শেষমেশ নির্বাচন কমিশনের উদ্যোগে 2009 সালে তাদের নাম ভোটার লিস্টে ওঠে। বিধানসভা কেন্দ্র কল্যাণী, কিন্তু টানাপোড়েনের জেরে 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকায় তৈরি হয়েছে আতঙ্ক। আমাদের গ্রামে 1200 ভোটার আছি আমরা, কারোরই 2002 সালে নাম নেই। কেননা আমাদের 2009 সালে ফার্স্ট আমাদের ভোটার লিস্টে নাম উঠেছিল। চাপান উত্তর হুগলি বলছে নদিয়ায় তোমরা যাও, আমরা বললাম আমরা হুগলিতে যাব। হুগলি নদিয়া এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম উঠেনি। আগে আমরা হুগলিতে ভোট দিতাম। এসআইআর চালু হয় নিউ টাউন সহ বিভিন্ন জায়গা থেকে পরিচারিকারা কাজ ছাড়ছেন। অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। আমাদের কাছে খবর আছে বহু জায়গায় অবৈধ যে বস্তিগুলো গড়ে উঠেছে বাংলাদেশিদের দ্বারা, সেখান থেকে পলায়ন আগের থেকে শুরু হয়েছে। কাজের লোক চলে যাচ্ছে, রাইমিস্ট্রির কাজ করতে চলে যাচ্ছে, লেবারের কাজ করতে চলে যাচ্ছে। টিএমসি বলে রেখেছিল এসআইআর করতে দেবো না, কিন্তু ওরা বুঝে গেছে এসআইআর শুরু হয়ে গেছে আর ধরা পড়ে যাবে, আর সেই জন্য পালাচ্ছে, এবং পালাতেই হবে। নিজে চলে গেলে ভালো, নাহলে জেলের ভাত খেতে হবে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে, সিএএ তে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। পরিচারিকা সংগঠনের দাবি যারা বাড়িতে কাজ করছেন তাদের ভয় দেখানো হচ্ছে। গৃহসহায়িকারা যেহেতু বস্তি অঞ্চলে তারা বাস করে, তাদের শিক্ষাগত যোগ্যতা সেরম নয়, তাদের মধ্যে এই বিভ্রান্তিটা ছড়ানো সহজ বলে এরা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। সব গৃহসহায়িকারা সুরক্ষিত আছে, যে যেখানে এতদিন বাস করতেন তারা সেখানেই আছেন। নিউজ 18 বাংলা।